নমস্কার বন্ধুরা, আজকে এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে চলেছেন আগামী মাসেই আরও 3% ডিএ সরকারি কর্মীদের জন্য বড় সুখবর। জানুন সম্পূর্ণ বিস্তারিত তথ্য সম্পর্কে। আগামী মাসেই আরও 3% ডিএ সরকারি কর্মীদের জন্য বড় খবর। কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা এখন অধীর আগ্রহে বসে রয়েছে অষ্টম বেতন কমিশনের জন্য। তবে তা কার্যকর হতে এখনও বেশ কিছুদিন সময় লাগতে পারে বলেই অনুমান। অন্যদিকে আবার বর্তমানে ডিএ বৃদ্ধি নিয়ে আলোচনা চলছে জোর কদমে। সাধারণত জুলাই বা আগস্ট মাস নাগাদ কেন্দ্রীয় সরকার ডিএ বৃদ্ধি করে। সেই সূত্র অনুযায়ী এবার অনুমান করা হচ্ছে এক ধাক্কায় 3% বাড়তে পারে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা। 3% ডিএ বাড়ানোর পথে কেন্দ্র। আসলে এবার শিল্প শ্রমিকদের জন্য সর্বভারতীয় ভোক্তা মূল্য সূচক প্রায় 0.9 পয়েন্ট বৃদ্ধি পেয়েছে। আর ডিএ হিসাব করার ক্ষেত্রে এই সূচক অত্যন্ত জরুরি। এপ্রিল পর্যন্ত এআইসিপিআই তথ্য অনুযায়ী ডিএ কমপক্ষে 3% বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে মে মাসের পরিসংখ্যান যেহেতু প্রকাশিত হয়েছে, সেক্ষেত্রে পরিবর্তনের সুযোগ কম। এমনকি মার্চের তুলনায় এপ্রিলে এআইসিপিআই সূচক 0.8 পয়েন্ট বেড়ে 149.90-তে দাঁড়িয়েছে। ফেব্রুয়ারি মাসে ছিল 148.50 এবং জানুয়ারিতে ছিল 148.60। এমনকি 2026 সালের মে মাসে বার্ষিক মুদ্রাস্ফীতি বেড়েছে 4.72%। এবার সপ্তম বেতন কমিশনের নিয়ম অনুযায়ী জুলাই মাসে ডিএ গণনার ক্ষেত্রে এআইসিপিআইয়ের পরিসংখ্যান গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হিসেবে কাজ করবে। কারণ হিসাব করলে দেখা যাচ্ছে ডিএর পরিমাণ বাড়তে পারে 3.72%। যদিও এখনও পর্যন্ত এ বিষয়ে নিশ্চয়তা কিছু দেওয়া হয়নি। আর কবে ডিএ বাড়ানো হবে সে বিষয়ে কেন্দ্র সরকারের তরফ থেকে কিছু জানানো হয়নি। এদিকে চলতি বছর অর্থাৎ 2026-এর জানুয়ারি মাসে 2% ডিএ বাড়িয়ে 58 থেকে 60% করা হয়েছিল। তবে এবার যদি 3% বাড়ে তাহলে তা 63% এগিয়ে দাঁড়াবে এবং সরকারি কর্মচারীদের বেতন যে এতে অনেকটাই বৃদ্ধি পাবে তা নতুন করে বলার অপেক্ষা রাখে না। আর সবচেয়ে বড় ব্যাপার, কেন্দ্রীয় সরকার বছরে দুবার করে ডিএ বাড়ায়। প্রথমে জানুয়ারি বা ফেব্রুয়ারি মাসে এক ধাপে বাড়ে এবং দ্বিতীয়ত জুলাই বা আগস্ট মাসে আরেক ধাপে ডিএ বাড়ে। তবে অষ্টম বেতন কমিশনের আগে দ্বিতীয় দফায় ডিএ বৃদ্ধি নিয়ে উৎকণ্ঠা বাড়ছে কেন্দ্রীয় কর্মীদের। এরকমই নতুন সরকারের নতুন এবং গুরুত্বপূর্ণ তথ্য সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে চ্যানেলটির সাথে যুক্ত থাকুন।